নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু ধনু রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব ধনু রাশির মাসিক রাশিফল আগস্ট 2024 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ যে টপিকগুলো আমি রাখি সেইগুলো কিন্তু কারো না কারো কোনো রাশির সেইটা সমস্যা। আপনার হতে পারে স্বাস্থ্যের সমস্যা আছে, কারো হয়তো শিক্ষা নিয়ে কোনো সমস্যা আছে, যারা পড়াশুনো করছে তাদের প্রশ্ন তো এটাই, বা যারা বিয়ে যোগ্য তারা বিয়ে হচ্ছে না, তাদের প্রশ্ন আমার বিয়েটা কবে হবে, এটা প্রশ্ন থাকি। বা কোনো ভাগ্য নিয়ে আপনি কোনো বড় বড় ডিসিশন নিচ্ছেন, বারবার ফেলিওর হচ্ছেন, এই মাস কি আপনার জন্য সাপোর্ট দেবে? বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কেরিয়ার তাদের কেমন থাকবে, কাজ করছেন অথচ স্যাটিসফাই হচ্ছে না, বা কাজ চেঞ্জ করতে চাইছেন, সেই জায়গা থেকে তো প্রশ্ন তো এক একজনের এক এক রকম থাকবেই। তো এর সমস্ত বিষয় এই ধনুরাশির যেসব জাতক জাতিকা রয়েছে তাদের নিয়ে আলোচনা করব। তাই যারা ধনুরাশির জাতক রয়েছেন অবশ্যই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনারও অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে, আপনার দেখে কিন্তু সেই ভিডিওটি উপকারে আসবে। আর যদি কোনো বন্ধু বান্ধবের এই রাশি হয় অবশ্যই শেয়ার করে দেবেন, তাদেরও দেখে কোনো কাজে এসে যাবে। এবার আসবো মেন আলোচনায়। তাহলে যখনই আগস্ট শুরু হবে আর আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশি তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে শনি, চতুর্থে থাকছে রাহু, ষষ্ঠে থাকছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি, আপনার রাশির অষ্টম ভাবে থাকছে রবি, নবমে থাকছে শুক্রের সঙ্গে বুধ, দশমে থাকছে কেতু। বন্ধু, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথমে দেখে নেব আপনার স্বাস্থ্য এই মাসে কেমন যাবে। স্বাস্থ্য আলোচনা করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি, যে কিনা আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে, বিগত দিনেও ছিল এবং আগামী কয়েক বছর মানে কয়েক মাস এটা থাকবে। তো এই জায়গায় আপনার ক্ষেত্রে কি হবে, তার মানে আপনার রাশির মালিক সে ষষ্ঠ ভাবতে আমরা কিন্তু শুভ বলি না। আমার ভিডিও আপনি দেখলেই বুঝতে পারবেন যে ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, শত্রু এগুলো বিচার করা হয়। রোগের ঘরেই আপনার রাশির মালিক বসে আছে, তো সেক্ষেত্রে তো স্বাস্থ্য নিয়ে সমস্যা আপনার থাকবেই। কোন কোন বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে সেটা হচ্ছে স্টমাক রিলেটেড, গ্যাস্ট্রিকের কিছু সমস্যা, খাওয়া দাওয়া নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া আপনার ফ্যাট নিয়ে কিছুটা আপনার সমস্যা হতে পারে, চিন্তা হতে পারে, আপনাকে সজাগ থাকতে হবে, কারণ বৃহস্পতির অবস্থান কিন্তু সঠিক নয়। এক্ষেত্রে আপনাকে সাবধানে খাওয়া দাওয়া, সাবধানে চলাফেরা, সাবধানে এগোতে হবে বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ কে না মঙ্গল, যে কিনা ষষ্ঠে বৃহস্পতির সঙ্গে রাশির অধিপতি গ্রহ সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ আপনি চাইবেন পড়াশোনাটা ঠিকঠাক করার, কিন্তু হবে না। তার কারণ ষষ্ঠ ভাব কুণ্ডলী শুভ নয়। সেই জায়গায় অর্থাৎ পড়াশুনোর ক্ষেত্রে হয়তো বন্ধু বান্ধব বা স্কুল কলেজে আপনার দেখবে কারোর সঙ্গে ডিবেট হচ্ছে, এটা সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আপনার ক্ষেত্রে কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা, দেরি হওয়া বা বাধা আসা এগুলো দেখাবে। এক্সাম থাকলে এই মাসে একটু সাবধান, আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, লেবার দিতে হবে, তাহলে কিন্তু সাকসেস হবে, না হলে কিন্তু একটু চাপ আছে। বন্ধুরা, শিক্ষা নিয়ে এই মাসে সাবধানে থাকবেন। এরপরে আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চম পতি ষষ্ঠে অবস্থান প্রেমের ক্ষেত্রেও সমস্যা অবশ্যই তৈরি করবে। আপনি সম্পর্কটাকে যতই টিকিয়ে রাখার চেষ্টা করুন, আগে এগোনোর চেষ্টা করুন, আপনার সামনের ব্যক্তি যে রয়েছে তার মধ্যে কিছু অ্যাটিটিউড, তার কিছু ব্যবহার, তার কিছু জেদের বসে আপনার কিছু কিন্তু মাইন্ডটা ডিস্টার্ব হতে পারে। এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং তো থাকছে, এছাড়া আপনার আকাঙ্ক্ষা একটু বেশি হতে পারে এই সময়। সেক্ষেত্রে দেখুন, আকাঙ্ক্ষাই দুঃখের মেন কারণ। তাহলে যখনই আপনি চাহিদা বাড়াবেন তখনই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, একটু সাবধানে এগোন। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় কি ভাব থেকে না সপ্তম ভাব থেকে। হ্যাঁ, সপ্তমের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু আপনার রাশির সাপেক্ষে নবমে শুক্রের সঙ্গে একাদশপতির সঙ্গে যুক্ত হয়ে আছে। তার মানে বিবাহিত জীবনে তো খুবই বেটার। যারা বিয়ে হয়নি, অনেকদিন ধরে চেষ্টা করছেন, অবিবাহিত রয়েছেন, সেই সব ধনু রাশির ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু বিয়ের জন্য আপনার পারফেক্ট। আপনারা চেষ্টা করুন, অনেকটাই সাকসেস লাভ করবেন। এছাড়া বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এই মাসটা কিন্তু আপনাদের জন্য অনেক বেটার, কারণ সপ্তমপতি নবমে যাওয়া মানেই আপনার যে লাইফ পার্টনার থাকবে তার ভাগ্যে ডেভেলপ হবে, তার ভাগ্যে উন্নতি, মানে আপনার
অবশ্যই বেটার হবে। আর দ্বিতীয় জায়গা হচ্ছে সেখানে দুজনের মধ্যে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বলবো আগের থেকে অনেক বেটার হবে। আপনারা যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন এবং প্ল্যানিং করবেন। আপনাদের ফিলিং দুজনের মধ্যে কিন্তু ভালোবাসা সেটা কিন্তু অটুট থাকবে এবং সম্পর্কটা কিন্তু ভালো হওয়ার চেষ্টা করবে। আপনাদের দেখবেন ফ্যামিলিতে ছোটোখাটো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে, এরকম থাকেই, সব ফ্যামিলিতেই থাকে। তো সেই জায়গা থেকে আপনি কোনো না কোনোভাবে আপনার সামনের যে লাইফ পার্টনার রয়েছে তাকে কনভিন্স করতে পারবেন। সব থেকে বড় কথা, এই বিষয়টা নিয়ে আপনাকে একটু সাবধানে করতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহকে না, নবমের অধিপতি গ্রহ রবি, যে কিনা অষ্টম ভাবে থাকছে 16ই আগস্ট পর্যন্ত। এইখানে কিন্তু একটু সমস্যা আছে। ভাগ্য আপনার এই মাসে কিন্তু 16ই আগস্ট পর্যন্ত একটু চাপ আছে। যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন, যে কোনো মিটিং অ্যাটেন্ড হতে পারে বা কোনো বড় কাজ হতে পারে, আপনার কিন্তু আমি বলবো 16ই আগস্টের আগে আপনারা করবেন না। 16ই আগস্টের পর যখন রবি নিজের ভাবে প্রবেশ করবে, অর্থাৎ নবমপতি নবমে যাবে, ভাবপতি ভাবে যাবে, তখন কিন্তু ভাগ্য দারুণ চলবে। এবং সব থেকে বলবো এই 16ই আগস্ট থেকে প্রায় 16ই সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে এক মাস প্রায় রবি আপনার নবমে থাকবে, মাসের মধ্যে এটাই হচ্ছে সব থেকে বেটার সময়। রবির এই অবস্থান, ভাগ্য আপনার তুঙ্গে থাকবে। অর্থাৎ আপনি এই সময় যা কিছু করবেন কোনো না কোনো আপনার সাকসেসই হবে, খারাপ হবে না। এবং অনেক দিনের পেন্ডিং কাজও এই সময় সাকসেস হতে চলেছে। তো বন্ধুরা, এই সময়টা আপনারা কাজে লাগান বা কোনো ইনভেস্ট করতে গেলে আপনি এই সময় বাছুন। শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে বন্ধুরা। তবে হ্যাঁ, বাড়ি বা জমি রিলেটেড কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভাববেন, কারণ 4th হাউসে যেহেতু রাহু রয়েছে আপনার কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। হ্যাঁ বন্ধুরা, দশম থেকে কেরিয়ার বিচার করা হয়। দশমপতি বুধ সে নবমে আছে, তাহলে দশমপতির অবস্থান বেটার আছে। কিন্তু দশমভাবে কেতু এবং রাহুর দৃষ্টি থাকায় আপনার কিন্তু কেরিয়ারে কিছুটা আনস্যাটিসফ্যাকশন থাকবে। অর্থাৎ আপনি যতই কাজ করুন না কেন, আপনার বস বা আপনার সিনিয়র সেটার প্রতি ভুল ধরার চেষ্টা করবে, আপনাকে ইগনোর করার চেষ্টা করবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে এবং আপনার ক্ষেত্রে কাজে ভালো লাগবে না। বা আপনার মনে হতে পারে আপনার কর্ম অনুযায়ী স্যালারি আরও বেশি হওয়া দরকার, আপনি চেঞ্জ করতে চাইবেন। সেক্ষেত্রে রাহুর দৃষ্টি আছে, সেটা করলে 16ই আগস্টের পর আপনি চেঞ্জ করুন, তাহলে ভাগ্য আপনার সাপোর্টে আসবে বন্ধুরা। এছাড়া কেরিয়ার নিয়ে আপনি বুধ যেহেতু বেটার পজিশনে আছে, সেহেতু আপনার আবার যতই খারাপ হোক না কেন আপনি কিন্তু উঠে দাঁড়াবেন। হ্যাঁ, আপনার দিনের শেষে কিন্তু লাভই হবে। দিনে আপনি কিন্তু কোনো ডিসিশন নিতে পারেন, কেরিয়ার নিয়ে আপনার প্রমোশন, উন্নতি সমস্ত কিছুই হবে, কিন্তু একটু দেরিতে বা বাধার সম্মুখীন হয়ে তারপরে হতে পারে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস। হ্যাঁ, সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়। সপ্তমপতি বুধ যেহেতু নবমে থাকছে, হ্যাঁ বন্ধুরা, 22শে আগস্ট পর্যন্ত, তারপর বক্রি হয়ে অষ্টমে চলে আসবে। তো 22শে আগস্ট পর্যন্ত আপনি একদম চোখ বন্ধ করে যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনার অগ্রগতি দেখা যাচ্ছে, আপনার লাভ হবে। বিজনেসে এতদিন ধরে যে সমস্যা ছিল সেগুলো মিটবে এবং আপনি কোনো বিজনেস অ্যাড করতে পারে, কোনো ডিসিশন আসতে পারে। আপনি যদি চাকরিও করেন, আপনার মধ্যে কোনো বিজনেস রিলেটেড কোনো প্রশ্ন বা কেউ আপনাকে অফার, এইগুলো কিন্তু আসতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে, কারণ সপ্তমপতির ভালো অবস্থানে রয়েছে, আপনাকে অবশ্যই ভালো ফল দেবে বন্ধুরা। এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, কারণ জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই। সুতরাং যদি কারো পার্সোনালভাবে প্রশ্ন থাকে বা আপনার বিষয়ে আপনার ডিপলিভাবে জানার থাকে, কারণ এটা সবার জন্য, তাই আপনি প্রত্যেকটা, কারণ যে বিষয়গুলো আমি উপর দিয়ে আলোচনা করে গেলাম ওই বিষয়ে আপনার ডিপলিভাবে জানার চেষ্টায় আছে, তো সেখানে আপনি আমার ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।